আসতে পারি স্যার? আসুন। নমস্কার স্যার। বলুন, বসুন। ধন্যবাদ স্যার। বলুন আপনার সম্পর্কে। আমি আক্তার আলী শেখ। আমি নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত তিউরখালী গ্রাম থেকে আসছি। আমি লাস্ট কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ২০১৮ সালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে ইতিহাসে স্নাতক করেছি এবং ২০২২ সালে টেট পাস করে বর্তমানে প্রাথমিকের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো। আচ্ছা, আক্তারবাবু, বিদ্যা প্রবেশ স্কিমের নাম শুনছেন? হ্যাঁ স্যার, শুনেছি। কি এটা? বিদ্যা প্রবেশ হচ্ছে স্যার প্রাথমিকে ভর্তি হওয়ার সময় ৩ মাসের একটা ওদেরকে মানে বাচ্চাদের বা শিক্ষার্থীদের মানে পরিবেশটা ওদের মানানোর জন্য প্রবেশ করার যে ব্যাপারটা সেইখানে শিক্ষার্থী ভর্তি এটা কোন গাইডলাইন অনুযায়ী আছে? মানে কোথাকার কোন গাইডলাইন এটা রয়েছে? এনসিইআরটি এটা ২০২০ শিক্ষানীতিতে বলা হয়েছে এটা। বলা হয়েছে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা চলে স্কুলগুলোতে? এটা এখনো চলে না, তবে এটা এনসিটির যে আমাদের ২০২০ শিক্ষানীতি যেটা বলা হয়েছে আস্তে আস্তে চালু হবে। আচ্ছা আক্তারবাবু, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকতাকে কেন বেছে নিলেন? কারণ আমার স্যার প্রথম থেকে এটা ইচ্ছা যে শিক্ষকতা পেশাতে যুক্ত হব, সেটা বিশেষ করে প্রাথমিকে, সেটা নিম্ন প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক। সেজন্য আমি ডিএলএড যে কোর্সটা হয় প্রাথমিকের জন্য সেটা আমি কমপ্লিট করেছি এবং শিক্ষার্থীদের কিভাবে তাদের মন এবং তাদের যে চাহিদা আগ্রহ অনুসারে কিভাবে পড়াতে হবে সেটা আমি শিখেছি। সেজন্য আমি প্রাথমিক মানে শিক্ষকতার জন্য এই পেশাটা আমি বেছে নিয়েছি। এটা কি কাউকে দেখে অনুপ্রেরণা আসছে না বাচ্চাদের পড়াতে পড়াতে চলে আসছে? আমি আমার একটা স্যার ছিল, তিনাকে দেখেছি এবং আমার ভালোও লাগে পড়াতে বাচ্চাদের। আপনি প্রাইমারি স্কুল থেকে কোথাও সুযোগ পেলে আপার প্রাইমারি বা হাই স্কুলে কোনো শিক্ষকতা? হ্যাঁ, আমি যদি আপার প্রাইমারি সুযোগ পাই অবশ্যই যাব। কারণ প্রত্যেকজনই চাই সে নিজের যতটা উচ্চতর যোগ্যতায় যেতে চাই, সেটা আমিও যদি কোনো অপশন পাই তো অবশ্যই যাব স্যার। আপনাকে যদি বলা হয় এই শিক্ষকতা পেশা আর অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের কোনো একটা পেশার সঙ্গে পার্থক্য বলতে, আপনি কি পার্থক্য বলবেন? শিক্ষকতার পেশাটা হচ্ছে শিক্ষকরা অন্যান্য পেশার জন্মদাতা বলতে গেলে। তাদেরকে তৈরি করে। আর অন্যান্য পেশাটা সেটার একটা পার্ট থাকে, সেটা শিক্ষকতার ইয়েটা তৈরি করতে সেটা পারে না। আচ্ছা, গ্র্যাজুয়েশনে ইতিহাস পড়লেন। হুম। এই ইতিহাস সাবজেক্টটা আপনার চাকরির পর কিভাবে আপনাকে সাহায্য করবে? চাকরির পর আমি শিক্ষার্থীদের শেখাতে পারি যে ইতিহাস সাবজেক্টটা বিভিন্ন অতীত অতীত থেকে জ্ঞান অর্জন করে সেগুলো আমাদের বর্তমানে কাজে লাগাতে পারি। নিপুণ ভারত মিশন। হ্যাঁ স্যার। কিংবা নিপুণ ভারত মিশন হচ্ছে আহ, প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর যে পড়া এবং বলা এবং সাধারণ যে গণিতের বিষয়টা সেটা এখানে থেকে শেখানো হয় আর কি, ক্লাস 3 অবধি। আজকে পেপার পড়েছেন? না স্যার, পেপার পড়েন না না? না। কেন, ভালো লাগে না? ভালো লাগে স্যার, এখন সেভাবে পড়া হয় না প্রাথমিক ইন্টারভিউ। স্কুলে গেলে কোনো বাচ্চা আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার আজকে তো হেডলাইনে এরকম বড় বড় করে আপনার গ্রামের নাম মুখে আসছে, অথচ আপনি জানেন না, আপনার কাছে সেটা খারাপ লাগবে না? না, খারাপ অবশ্য লাগবে, কিন্তু তারপরে আমি সেটাকে বাচ্চাদের বলতে পারি যে কি হেডিং এসেছে পেপারে, তার কাছ থেকে জেনে নিয়ে ওটা জিনিসটা উপস্থাপন করতে পারি। সেটা আপনার কাছে খারাপ লাগলো না? বাচ্চারা আপনার গ্রামের না, খবর পড়া আজকে হয়নি, এমনি দেখা হয় স্যার, আজকে দেখা হয়। আচ্ছা, কি কোন কোন টাইপের মানে খবরগুলো আপনার কাছে খুব ভালো লাগে? আমার খেলাধুলার খবরগুলো বা সামাজিক বিভিন্ন যে খবরগুলো সেগুলো ভালো লাগে। মানে বলা হয় মানে কনসেপচুয়াল রিডিং। আচ্ছা, ডাইলেক্সিয়া ডাইলেক্সিয়া, টার্মটা জানা আছে? টার্মটা সম্পর্কে ডিসলেক্সিয়া জানা আছে। ডাইলেক্সিয়া স্যার পঠনে অক্ষমতাকে বলা হয়। ডিসলেক্সিয়া বলুন। পঠনে অক্ষমতাকে বলা হয়। আচ্ছা, সিডব্লিউএসএম। চাইল্ড উইথ স্পেশাল নিড। সিসিএইচ। সিসিএইচ, কুক কাম হেল্পার। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি কি দিবস হিসেবে পালিত হয় বিদ্যালয়ে? আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করা হয়। মাতৃভাষা। মাতৃভাষা দিবস হিসেবে। বা তো ওই বিশেষ দিনে আপনাকে স্পিচ দিতে বলা হয়েছে, আপনি আগে থেকে বাড়ি থেকে প্রস্তুত নন। তো স্পিচ দিতে আপনাকে বলা হলো, আপনি 4টে লাইন বলুন। 4টে লাইন বলতে প্রথম পারি। লাইন বলা দরকার নেই, সমবেত স্টুডেন্টদেরকে অ্যাড্রেসিং করার দরকার নেই, শেষ লাইনও দরকার নেই। এই 3টা তাৎপর্য সম্পর্কে 4টে লাইন বলুন। বলতে পারি এই যে এই দিনটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে ভাষার একমাত্র দেশ যেখানে ভাষার জন্য আন্দোলন করে আমাদের এই দেশটা স্বাধীন করেছিল। এবং 21 আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এটা বলেছিল শেখ মুজিবুর রহমান, এটা বলেছিলেন। না, এটা কবিতার অংশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার পছন্দের মতো বিষয় একটা ডেমো দিয়ে। ধন্যবাদ স্যার। আমি এটি আদর্শ শ্রেণীকক্ষ ভেবে আমি ক্লাসটা নিচ্ছি, আপনারা একটু পর্যবেক্ষণ। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে কে কি খেয়ে এসছো সব? হ্যাঁ ঠিক, ভাত খেয়ে এসছো? বাহ, আচ্ছা ভাত কি কি দিয়ে খেয়ে এসছো বলো সবাই দেখি শুনি। হ্যাঁ কি বলছো? ডিম দিয়ে ভাত খেয়ে এসছো? বাহ, আমিও আমি আজকে সবজি দিয়ে ভাত খেয়ে এসেছি। আচ্ছা প্রীতি কি বলছো? প্রীতি
মাছ দিয়ে ভাত খেয়ে এসছো, ভেরি গুড। আচ্ছা মাছ কোথায় পাওয়া যায়? মাছ কোথায় পাওয়া যায়? কি বলছো, বাজারে পাওয়া যায়? আর কোথায় পাওয়া যায়? আর কোথায় পাওয়া যায়? নদীতে, তাই না? আচ্ছা একটা নদীর ছবি আঁকছি, হ্যাঁ। নদী কিরকম দেখতে হয়? এরকম, তাই না? এইরকম নদী, এরকম দেখতে হয়। নদী এঁকে বেঁকে যায়। আচ্ছা নদীতে কি কি থাকে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, জল থাকে, প্রচুর জল থাকে নদীতে। আর কি কি থাকে নদীতে? হ্যাঁ নদীতে নৌকো দেখা যায়, তার একটা নৌকোর ছবি এঁকে দিলাম, নৌকোর ছবি আঁকলাম। আর কি থাকে বলো নদীতে? হ্যাঁ মাছ দেখা যায়, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। নদীতে মাছ দেখা যায়। আর নদীর আশেপাশে কি কি থাকে? হ্যাঁ একদম ঠিক, নদীর আশেপাশে প্রচুর গাছপালা থাকে, তাই না? তো এই নদীর না আমাদের একটা কবিতা রয়েছে, তোমরা কি শুনবে কবিতাটা? নদী দিয়ে একটা কবিতা রয়েছে, হ্যাঁ। কবিতাটার নামই হলো নদী, ঠিক আছে। লিখেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। লিখেছেন কে? কবি শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটা আমি পড়ি, তোমরা সবাই উঠে দাঁড়াও, একসাথে আমরা করবো, ঠিক আছে। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তা নয় গেলি বেকে সোজা সহজ পথের থেকে, তা নয় গেলি বেকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের 10 জনা, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের 10 জনা। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। কেমন লেগেছে? ভালো লেগেছে? আনন্দ হয়েছে? বাহ, একটা হাততালি, সবাই একটা হাততালি দাও। ভেরি গুড। আচ্ছা কবি বলছে নদী 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 সোজা যেতিস যদি, তাহলে আমি তোর সঙ্গে সারা জীবন যেতাম, কিন্তু নদী কি করলো? নদী এরকম এঁকে বেঁকে চলে গেল। কবি বলছে যদি এরকম সোজা যেতিস তাহলে আমি সারা জীবন তোর সঙ্গে যেতাম, কিন্তু নদী সেটা করলো না। নদী কি করছে? এঁকে বেঁকে, দেখো এঁকে বেঁকে যাচ্ছে। তাই কবি বলছে সোজা যেতে। এবং কবি যদি এঁকে বেঁকে যায় তাহলে কবির আত্মীয় স্বজন আশেপাশে যারা থাকে না, 10 জন, পথে ঘাটে 10 জন কবিকে বারণ করছে, নিষেধ করছে, সেজন্য কবি যেতে চাইছে না। তাহলে তোমরা এরকম তোমাদের গুরুজনের কথা শুনবে, ঠিক আছে। আচ্ছা দু একটা নদীর নাম বলো তো তোমরা। হ্যাঁ গঙ্গা নদী, ভেরি গুড। আর একটা নদীর নাম বলো। হ্যাঁ কি বলছো? প্রীতি, প্রীতি বলছে অঞ্জনা নদী, অঞ্জনা নদী, ঠিক আছে। তো আজকের পাঠটা এইটুকুই থাক, পরবর্তী দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, বসুন আপনি। আচ্ছা ডাক্তারবাবু, এই যে নদী সম্পর্কে আপনি বললেন, এই নদী সম্পর্কে আপনার ধারণা আছে? হ্যাঁ স্যার জানা আছে। আপনি দুটো নদীর নাম বললেন, একটা গঙ্গা, একটা অঞ্জনা। অঞ্জনা। এই অঞ্জনা কার শাখা নদী? অঞ্জনাটা জলঙ্গি নদীর শাখা নদী। আপনি জানেন? হ্যাঁ স্যার। কোথা দিয়ে প্রবাহিত হয়েছে অঞ্জনা? কৃষ্ণনগরের উপর দিয়ে।